শ্লোকের জন্য আমি কিভাবে খিচুড়ি বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। তো চালের মধ্যে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আর ডালটা আমি নিয়েছি মিক্সড ডাল। তো মিক্সড ডাল তোমরা যে কোনো শপিং মলেই পেয়ে যাবে, আর তাছাড়াও যে কোনো ডাল দিয়ে করতে পারো। আর আমি সবজির মধ্যে আমি এখানে কুমড়ো আর টমেটো নিয়ে নিয়েছি। যে কোনো সবজি কিন্তু বাচ্চার খিচুড়িতে অ্যাড করা যাবে। তো এখানে দেখো প্রথমেই তেল গরম করে নিলাম, আর তারপর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই চাল ডাল যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এটাকে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেবো না, শুধুমাত্র লবণ হলুদ, যেহেতু আমার ছেলে 21 মাস বয়স হয়ে গেছে সেহেতু আমি কিন্তু ওর খাবারে এখন লবণ আর একটু সামান্য জিরে গুঁড়ো অ্যাড করব। কোনো রকম গোলমরিচ বা কিছু দেবো না, ও যেহেতু ঝালটা পছন্দ করে না। তো এই যে দেখো সমস্ত সবজিগুলো একটু ভাজার পর আমি জল আর এটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম, আর তার মধ্যে লবণ হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে কয়েকটা সিটি দিতে হবে। সেটা তোমরা বুঝে দেবে যে তোমাদের বেবি কীরকম খায়। আমার ছেলে কিন্তু মোটামুটি একটু মানে গাঢ়ই পছন্দ করে, খুব বেশি পাতলা খায় না, সেহেতু আমি সেরকমভাবে সিটি মেরে নেবো। আর আমি কিন্তু একদম কমিয়ে সিটিটা মারবো, কারণ যেহেতু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো এবার আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেশারটা লাগিয়ে দেবো, আর একটু জল আর লাগবে মনে হচ্ছে, তো সেটুকু আমি অ্যাড করে দেবো। তোমরা তোমাদের পরিমাণ বুঝে জলটা দেবে। আর এই খিচুড়িটা না ভীষণ টেস্টি হয়, যেহেতু মিক্স ডাল দেওয়া রয়েছে। নর্মাল একটা যে কোনো ডাল দিলে যতটা ভালো লাগে এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো যাই হোক এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দেখো দিয়ে দিলাম। আমার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে গেছে। এবার আমি খিচুড়িটা দেখে নিই কেমন কি হয়েছে। তো এই যে দেখো টাইট টাইটই হয়েছে, আমি কিন্তু এরকম টাইট টাইটই করি, ও কিন্তু খুব একটা পাতলা খেতে পছন্দ করে না। তো এই যে দেখো কুমড়ো টমেটো সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু সামান্য ঘি, আর তারপর এটাকে ছেলেকে খাইয়ে দেবো। তো চলো দেখা যাক ও খেতে পছন্দ করে কিনা। তো যাই হোক দেখো খেয়ে নিচ্ছে, আর ওকে কিন্তু খাওয়ার সময় একটু হলেও মোবাইল দিতে হবে, আদারওয়াইজ ও খেতেই চাইছে না। জানি না কেন এরকম হয়েছে, একদমই খেতে চাইছে না কদিন ধরে। তো যাই হোক আমি কিন্তু মোবাইল দিয়েই ওকে খাওয়াচ্ছি। তো এই টাইমটা শুধু খাওয়ার টাইমটুকুই ওকে মোবাইল দেবো, তাছাড়া কিন্তু আমি পরে আর কোনো সময়ই মোবাইল ওকে দিই না। তো যাই হোক তোমাদের রেসিপিটা কেমন লাগলো চাইলে তোমাদের বাচ্চাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, মানে ওদেরকে খাওয়াতে পারো এভাবে বানিয়ে। আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।